শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের এই আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলো উল্লেখযোগ্য শিরোনামগুলো তুলে ধরি এবং সেগুলো নিয়ে আলোচনা করি। এবং সেগুলো নিয়ে আলোচনা করার পাশাপাশি আমাদের সাথে একজন আমাদের সহকর্মী বিভিন্ন একটি জেলা থেকে যোগ দেন। আজকে থাকবেন রংপুর থেকে বাদশা ওসমানী এবং তার সাথেও তাদের যে স্থানীয় পত্রিকাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখন পর্যন্ত দর্শক আমার হাতে আসা যে পত্রিকাগুলো আছে সেগুলোর শিরোনামগুলো আমরা দেখে নেই। প্রথমে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম হচ্ছে নিশ্চিত হয়নি নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ, করোনা চিকিৎসা। জুন মাসে ৭৯টি হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা তৈরির সিদ্ধান্ত হয়, ৬১টির কাজই শুরু হয়নি। এছাড়া আছে তেল গ্যাস নিয়ে মন্তব্যে বিপাকে বাইডেন। নোয়াখালীতে আবার দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে ধর্ষণ, ধর্ষণের শিকার আরও ৬। আমরা যেটা দেখতে পাচ্ছি ধর্ষণের ঘটনা, মানে ধর্ষণের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো এখন পর্যন্ত কমছে না, যেখানে ইতিমধ্যে মৃত্যুদণ্ডে অধ্যাদেশ জারি করা হয়েছে। ব্যারিস্টার রফিকুল হকের চিরবিদায়। দর্শক, আমরা জানি যে খ্যাতনামা আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিকুল হক আর নেই, তিনি গতকাল ইন্তেকাল করেছেন। এরপর আমার হাতে আছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের আজকের শিরোনাম হচ্ছে গুলশান বনানীর ৩১ প্লটের খোঁজে দুদক, এক একটি প্লটের বাজার মূল্য অন্তত ১০০ কোটি টাকা। প্রভাবশালী চক্র প্লট নিয়ে মরিয়া। গুলশান বনানী এলাকার ৮ প্লট রাজুকের হাতছাড়া। ১৭৫ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্তের হার, ২৪ ঘন্টায় আরও ১৯ মৃত্যু, ১,০৯৪ শনাক্ত। চলে গেলেন আলোচিত ব্যারিস্টার, আইন অঙ্গনের শোকের ছায়া। মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ৪ মন্ত্রণালয় পিছিয়ে। দেশ করোনার চূড়া অতিক্রম করেছে আগস্টে। মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে ৫,০০০ পৃষ্ঠার প্রমাণ জমা গাম্বিয়ার রোহিঙ্গা গণহত্যা মামলা। সিলিন্ডার গ্যাসের আগুনে এক পরিবারের ৯ জন দগ্ধ। জিতলে বিনামূল্যে টিকা দেবেন বাইডেন, আমি ট্রাম্পকে ভোট দিয়েছি, ট্রাম্প। এছাড়া আর অন্যান্য আরও সংবাদ আছে এটা পত্রিকাতে। এবার চলে আছি দৈনিক ইত্তেফাকে। দৈনিক ইত্তেফাকের আজকের শিরোনাম হচ্ছে জাতীয় পরিচয়পত্র কার্যক্রমে নিয়ন্ত্রণ চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এ সংক্রান্ত প্রস্তাব পর্যালোচনায় মন্ত্রিপরিষদ বিভাগের ৫ সদস্য কমিটি গঠন। এই ব্যাপারে নির্বাচন কমিশন কিছু জানে না, সিইসি। মন্ত্রণালয়ের হাতে দেয়া ঠিক হবে না, সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ। নিভে গেল আইনের বাতিঘর, ব্যারিস্টার রফিকুল হকের ইন্তেকাল। রোহিঙ্গা ইস্যুতে চীনের ভূমিকা নিয়ে মার্কিন মন্তব্য অসঙ্গত। আসলে এই জিনিসটাই আমাদের একটু দেখা দরকার। সেটা হচ্ছে যে রোহিঙ্গা সংকটে দেখা যাচ্ছে যে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেনি বিগান বাংলাদেশে সফর করেছিলেন সম্প্রতি, এবং তিনি চীনকে নিয়ে কিছু মন্তব্য করেছেন, যে কারণে চীন দূতাবাস, বাংলাদেশের চীন দূতাবাস, তারা এ ব্যাপারে এক ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এছাড়া আছে ৬০ বছর ধরে বিচারাঙ্গনে ছায়া দিয়ে রেখেছিলেন রফিকুল হক, বিশিষ্টজনের প্রতিক্রিয়া। নিউ ইয়র্কে জনতা এক্সচেঞ্জ হাউসে জালিয়াতি, ধামাচাপা দেওয়ার চেষ্টা। এমডিকে শোকজ, বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চেয়েছে ব্যাংকিং বিভাগ। করোনা ভ্যাকসিন সংগ্রহে দ্রুত অর্থ ছাড়ে বিশ্ব ব্যাংকে আহ্বান, অর্থমন্ত্রী। এরপর আছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠের আজকের শিরোনাম হচ্ছে বাস্তবায়ন করা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ গ্রাম প্রকল্প, শহরের সুবিধা গ্রামেই। পাইলট প্রকল্পে থাকছে ৮ বিভাগের ১৫ গ্রাম। ৪১ সাল নাগাদ দেশের সকল গ্রাম হবে স্বয়ংসম্পূর্ণ, শহর ও গ্রামের মধ্যে ব্যবধান কমে আসবে, চাপ কমবে শহরে। তার এছাড়া আছে আগাম ভোট দেবেন ট্রাম্প, সবাইকে করোনার টিকা দেওয়ার প্রতিশ্রুতি বাইডেনের। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনটি ঘনিয়ে আসছে, এবং যত এটি কাছে আসছে সময়, তত দেখা যাচ্ছে যে এই বিষয়ে আরও আলোচনা উঠছে, এবং ট্রাম্প এবং বাইডেনের মধ্যে বিভিন্ন ধরনের তর্ক বিতর্কের বিষয়টি উঠে আসছে, কে কী প্রতিশ্রুতি দেবে সেটি উঠে আসছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া আছে বিশ্বব্যাংকের কাছে ৪,২৫০ কোটি টাকা চাওয়া হয়েছে। আবিষ্কারের সঙ্গে সঙ্গে সব মানুষকে করোনার টিকা দেওয়া হবে, অর্থমন্ত্রী বলেছেন। এটা ই কমার্স নারী উদ্যোক্তাদের জন্য আরও উপযোগী করতে হবে, স্পিকার। নিম্নচাপের প্রভাব কেটে গেছে, বৃষ্টিও কমছে, মৌসুমি বায়ু বিদায় নিয়েছে।
চলে গেলেন প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। বনানীতে স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত। পোল্যান্ডের প্রেসিডেন্ট করোনা আক্রান্ত, দেশে করোনায় শনাক্তের হার 10%-এর নিচে। আজ মহানবমী, মণ্ডপে মণ্ডপে বাজবে বিদায়ের সুর। দর্শক, আমরা জানি যে আজকে শারদীয় দুর্গোৎসবে মহানবমী এবং আগামীকাল হচ্ছে দশমী। তো আজ নবমীর মাধ্যমে এক পর্যায়ে একদিকে বলা যায় যে দুর্গাপূজার আজকে যত আনন্দ বা আজকে উদযাপন করা হবে, কারণ আগামীকাল মহাদশমীর মাধ্যমে দেবী দুর্গাকে বিসর্জন করা হবে। এছাড়া জাল টাকা ও ডলার চক্রের হোতাসহ 7 জন গ্রেফতার, অর্ধ কোটি টাকার জাল নোট উদ্ধার। পিকে হালদারকে আটকে পেতে ব্যস্ত ইমিগ্রেশন। পদ্মা সেতু 34তম স্প্যান বসে আজ। বিভিন্ন ধরনের শিরোনাম আছে। দর্শক, আমরা কয়েকটি পত্রিকার শিরোনাম দেখলাম, আরো অনেকগুলো পত্রিকার এখনো বাকি আছে, সেগুলো উল্লেখযোগ্য শিরোনামগুলো তুলে ধরবো। তবে সময় হয়ে গেল একটি বিরতি, ফিরছি পার সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালেরই আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর। দর্শক, বিরতির আগে আমরা কতগুলো পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। এখনো কিছু পত্রিকা বাকি আছে, কিছু নয় বরঞ্চ আরো অনেক পত্রিকা বাকি আছে, সেগুলোর উল্লেখযোগ্য শিরোনামগুলো আমরা তুলে ধরি। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের আজকের শিরোনাম হচ্ছে রিজার্ভ থেকে ঋণের উদ্যোগ, নীতিমালা হয়নি, অনুমোদন নেই কেন্দ্রীয় ব্যাংক পর্ষদের। সিলেটে রায়হান হত্যা, কনস্টেবল হারুন 5 দিনের রিমান্ডে। নিভে গেল আইনের বাতিঘর, ব্যারিস্টার রফিকুল হক আর নেই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। দ্বিতীয় তরঙ্গ নিয়ে শঙ্কা, শুরু হয়নি করোনার অ্যান্টিজেন পরীক্ষা। ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ঝুঁকিতে। নিজেকে ভোট দিলেন ট্রাম্প, প্রচারে বাইডেন। কুমারী পূজা অনুষ্ঠিত। গতকাল অষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অনিয়ম দুর্নীতির আখড়া, সিলেট কারাগার, বরাদ্দের অনেক কিছুই নেই বন্দীদের খাবারে। ভিন্ন ধরনের একটি সংবাদ করেছে, ইন্টারপ্রিটেটিভ রিপোর্ট, বিশ্লেষণধর্মী একটি রিপোর্ট করেছে দৈনিক যুগান্তর এটি নিয়ে। রয়টার্সের প্রতিবেদন, করোনায় এশিয়ায় দ্বিতীয় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। চিন্তার বিষয় এটি, কারণ করোনায় এশিয়ায় দ্বিতীয় ক্ষতিগ্রস্ত যদি বাংলাদেশ হয়, তাহলে তো এটি আমাদের জন্য অনেক উদ্বেগের একটি বিষয়। আমরা দৈনিক যুগান্তর দেখলাম। দৈনিক যুগান্তের পর আমার হাতে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালে এখন এবারে আজকের শিরোনাম যেটি, বালিশকাণ্ডের হোতারা ফেরত দিলেন টাকা, দুর্নীতির শাস্তি তাদের পেতেই হবে। ব্যারিস্টার রফিকুল হক চলে গেলেন। একটি মোবাইল এক্স-রে মেশিনের অকাল মৃত্যু, রংপুরের 7 হাসপাতালে 30 কোটি টাকা লোপাট নেপথ্যে সেই মিঠু সিন্ডিকেট। দেশের চিত্র, পৌনে 3 মাসের মধ্যে করোনায় কম শনাক্ত, 24 ঘন্টায় মৃত্যু 19। মাঠে লড়াইয়ে ট্রাম্প বাইডেন। মেধা সম্পদ চুক্তি থেকে অব্যাহতি অনিশ্চিত। শতভাগ আবাসিক রূপে ফিরছে জাবি। টিকা কিনতে আগেভাগে ঋণ চায় বাংলাদেশ। নোয়াখালী চাটখিল আগেও এক গৃহবধূকে ধর্ষণ সেই যুবলীগ নেতার। দর্শক, আরো কিছু পত্রিকা বাকি আছে, সেগুলো শিরোনামগুলো তুলে ধরবো। তবে তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী বাদশাহ ওসমানীর কাছে। তিনি আছেন রংপুরে। বাদশাহ, শুভ সকাল আপনাকে। আপনার হাতে যে এখন পর্যন্ত যে পত্রিকাগুলো আছে, আপনাদের যে স্থানীয় পত্রিকাগুলো, সেগুলোর উল্লেখযোগ্য শিরোনামগুলো আমাদের সামনে তুলে ধরুন। ধন্যবাদ মুখর। আমার হাতে আজকে রংপুর থেকে প্রকাশিত 10টি পত্রিকা রয়েছে। প্রথমেই আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক দাবানল। এখানে তারা যে শিরোনামটি করেছে, রংপুরে কমছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা, প্রতিবন্ধী ভাতার কাট করে দেওয়ার নামে
ইউপি সদস্যরা হাতিয়ে নিচ্ছেন 6 থেকে 7 হাজার টাকা। সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাদ এরশাদ। রংপুরে কমছে করোনার প্রকোপ, গতকাল আক্রান্ত 7 জন। তার যে পরের পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক পরিবেশ, এখানে তারা শিরোনাম করেছে রংপুরের তারাগঞ্জ বাজারের রাস্তার পাশে ময়লার ভাগাড়। রংপুরে বায়ুপথে বাতাস দিয়ে মেরে ফেলা শ্রমিককে আসামিরা এখন পলাতক। দুর্গাপূজা উপলক্ষে বুড়িবাড়ি স্থল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ। তারপরে যে পত্রিকাটি রয়েছে দৈনিক অর্জন, তারা যে শিরোনাম করেছে কুড়িগ্রামে এখনো শুরু হয়নি বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার কাজ, মানুষের দুর্ভোগ চরমে। কুড়িগ্রামে পূজার নতুন পোশাক পেল শতাধিক হরিজন শিশু। তারপরে রয়েছে দৈনিক তিস্তা সংবাদ, তারা এখানে নিশ্চিত করেছে গঙ্গাচড়া জাতীয় পার্টির উপজেলা দিবস পালন। রংপুরে শুকনো গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। তারপরে যে রয়েছে দৈনিক আখিরা, এখানে তারা যে নিশ্চিত করেছে সিলমারিতে বৃষ্টি ও দমকা হাওয়ায় উঠতি আমন ফসলের ব্যাপক ক্ষতি। তারপরে তারা করেছে কুড়িগ্রামে পূজার নতুন পোশাক পেল শতাধিক হরিজন শিশু, একই শিরোনাম। আমার হাতে রয়েছে আমাদের প্রতিদিন, তারা যে শিরোনামটি করেছে রংপুরে অসময়ে ঝড় বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। তারপরে তারা করেছে যে রংপুর অঞ্চলে আলু চাষের লক্ষ্যমাত্রা পূরণে সংখ্যা কৃষকদের। তারপর আরেকটি নিউজ তারা করেছে রংপুর কুড়িগ্রাম মহাসড়ক মরণ ফাঁদে পরিণত। তারপর আরেকটি পত্রিকা আমার হাতে রয়েছে প্রতিদিনের বার্তা, তারা নিশ্চিত করেছে পলাশবাড়িতে বিদ্যুৎ পৃষ্ঠে হয় কৃষকের মৃত্যু। তারপরে আরেকটি নিউজ তারা করেছে এখানে যে বিভিন্ন কারণে কিন্তু রংপুরে বিভিন্ন জায়গায় গরু চুরি হচ্ছে। সৈয়দপুরে তালা কেটে 4টি গরু চুরির ঘটনা ঘটেছে। আর একটি পত্রিকা রয়েছে জাগরংপুর, তারা যে শিরোনাম করেছে জাগরংপুরে সড়ক নিরাপদ হলে দেশ নিরাপদ হবে। দিনাজপুরের ফুলবাড়িতে নিরাপদ দিবস সড়কে বক্তারা। আরও একটি শিরোনাম করেছে জেলা প্রশাসকের হস্তক্ষেপে কৃষকের 200 কৃষকের মুখে হাসি ফুটল দিনাজপুরে। তারপরে রয়েছে দৈনিক যুগের আলো, সেখানে তারা যে নিশ্চিত করেছে যে রংপুরে র্যাবের অভিযানে আল্লাহর দলের 3 সদস্য গ্রেপ্তার। তারপরে তারা করেছে রংপুরের মসজিদে মুসল্লিদের স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম, ইসলামিক ফাউন্ডেশন নীরব। এভাবেই আরেকটি পত্রিকা রয়েছে দৈনিক প্রথম খবর, তারা যে এখানে শিরোনামটি করেছে তারা এখানে চিহ্নিত মাদক কারবারি ধর্ষণ মামলার আসামি দুলাল মিয়ার শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন। রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট 1 নভেম্বর থেকে। মিঠাপুকুরে অবৈধ বালু উত্তোলনে ভাঙছে যমুনেশ্বরী নদী। মুখর আমার হাতে যে 10টি পত্রিকা, এখানে মোটামুটি যে শিরোনামগুলো আমরা পেয়েছি তাতে দেখছি কৃষকে যে আমরা সবজির বাজার, আমরা সবজি নিয়ে বারবার যে কথাটা বলছি, সেখানে কিন্তু দাম কমতে শুরু করেছে। এখানে রংপুরে করোনার প্রকোপ কমতে শুরু করেছে। তবে একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে এই রংপুর অঞ্চলে বিভিন্ন উপজেলায় কিন্তু গরু চুরির প্রবণতা বাড়ছে। সেক্ষেত্রে কিন্তু প্রশাসনকে আরো কঠোর হতে নজরদারি করতে এলাকার দাবি করেছেন এলাকার মানুষ, যে এই গরু চুরির কারণে কিন্তু কৃষকরা আরো ক্ষতিগ্রস্ত হয়। তো মুখর রংপুর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো সর্বশেষ সংবাদ শিরোনাম ছিল আমার কাছেই। বাদশাহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী বাদশাহ ওসমানী রংপুর থেকে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার স্থানীয় যে দৈনিকগুলো, সেখানকার স্থানীয় দৈনিকগুলো উল্লেখযোগ্য শিরোনামগুলো আমাদের সামনে উনি তুলে ধরলেন। প্রায় 10টি স্থানীয় দৈনিক উনি আমাদের সামনে তুলে ধরলেন অনেকক্ষণ ধরে, সময় নেই সেজন্য ওনাকে অনেক ধন্যবাদ। যে বিষয়গুলো উঠে এসেছে সেখানকার স্থানীয় সংবাদগুলি সেখানে থেকে উঠে এসেছে এবং দেখা যাচ্ছে যে কিছু বিষয় আছে, সেখানকার মিশ্র সংবাদ আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তবে সময় হয়ে গেছে আরও একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিধবা আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর। দর্শক,
কিছু পত্রিকা বাকি রয়ে গেছে, সেগুলো শিরোনামগুলো তুলে ধরি। আমার হাতে এখন আছে বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনে আজকে শিরোনাম হচ্ছে মামলার জালে ৩৮ পৌরসভা নির্বাচন, ভোটার তালিকা সীমানা জটিলতা সহ নানা অজুহাতে ৮ থেকে ১৫ বছর ধরে হচ্ছে না ভোট। চিরনির্দায়িত ব্যারিস্টার রফিকুল হক, বসুন্ধরা চেয়ারম্যানের শোক। পুলিশ ফাঁড়িতে যুবক খুন, কনস্টেবল হারুন ৫ দিন রিমান্ডে। কিভাবে আদায় হবে বিশাল অর্থ, ফিরছেন না পিকে হালদার। ১.৫ লাখ টাকা ফেরত না দিতে ব্যবসায়ী খুন। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা জাতিসংঘের জোরালো ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর। আলুর দাম ১০ টাকা হওয়া উচিত, মত ২ ব্যবসায়ী। রাজধানীতে ধর্ষণের শিকার গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার। ধর্ষণের ঘটনা বেড়েই চলছে, এটা যেন থামছে না। ব্যবসা সহজীকরণ সংস্কার কতদূর? এরপর আছে দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলো আজকের শিরোনাম হচ্ছে বিশ্ব শ্রমবাজারে সুখবর নেই, ৭ মাসে কর্মী যাওয়ার সংখ্যা শূন্য, অনেকে কর্মক্ষেত্রে ফিরতে পারছে না। ব্যারিস্টার রফিকুল হকের ইন্তেকাল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক, বনানীতে স্ত্রীর কবরের পাশে দাফন। গ্যাস লিকেজে অগ্নিকাণ্ড, মিঠামইনে একই পরিবারে দগ্ধ ৯। মিয়ানমারের বিরুদ্ধে ৫০০ পৃষ্ঠার নথি জমা দিল গাম্বিয়া। এখানে একটা ছবি দিয়েছে দৈনিক সময় আলো, সেটি ক্যাপশনটা আমি একটু পড়ে নিই, খুব গুরুত্বপূর্ণ। যে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় কয়েকদিনের বর্ষণে রাজধানীর পূর্ব বাড্ডা এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। একসময় সড়কের পানি উপচে প্রবেশ করে মসজিদের ভেতর, এতে প্রায় ৫ দিন ধরে মসজিদে নামাজ আদায় করতে পারছেন না মুসল্লিরা। এটি বিষয়টা দেখা যাচ্ছে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকে, দেখা যাচ্ছে যে এখানে পানিও জমে গেছে, ঘরবাড়ি মসজিদ সহ সেখানে পানি জমে গেছে, দেখা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এদিকে মার্কিন নির্বাচনের শিরোনাম আছে বিনামূল্যে টিকিট দেওয়ার ঘোষণা, ২ প্রার্থী, বাইডেনের জয় দেখতে মরিয়া চীন ট্রাম্প। এরপর আমার হাতে আছে দৈনিক বাংলাদেশের আলো। দৈনিক বাংলাদেশের আলো আজকে শিরোনাম রোহিঙ্গা গণহত্যায় সরাসরি মিয়ানমার জড়িত, আইসিজেতে মামলার পক্ষে নথিপত্র জমা গাম্বিয়ার। ব্যারিস্টার রফিকুল হক আর নেই, দুঃসময় আমাকে কারামুক্ত করতে এগিয়ে আসেন। এছাড়া আছে শান্তি মিশনে নারীর অংশগ্রহণ বাড়ানো হোক। প্রধান বিচারপতি একটি মন্তব্য করেছেন, সুশাসন প্রতিষ্ঠায় রফিকুল হকের অবদান অনস্বীকার্য। দ্য ডেইলি স্টার আজকে শিরোনাম হচ্ছে procuring COVID vaccines, Dhaka scrambles to secure funds. Seeks 500 million from World Bank, approaches other donors to meet its largest of 1.65 billion to 2 billion to ensure vaccines for all. Moving backwards in terms of good governance, says JP Chairman GM Kadir. এছাড়া আছে দ্য ডেইলি ইন্ডাস্ট্রি। দ্য ডেইলি ইন্ডাস্ট্রি আজকে শিরোনাম হচ্ছে পিকে হালদার not returning now. Furniture sector faces acute financial crisis. Export declines by 30.56%. Syndicates take advantage of data scarcity to raise prices. BD has huge potential in sea tourism. দর্শক, আমার হাতে আসা যতগুলো পত্রিকা ছিল সেগুলো শিরোনামগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক ধরনের মিশ্র সংবাদ আছে, তবে যে বিষয়টি উঠেছে সেটি হচ্ছে এক হচ্ছে যে বিশিষ্ট আইনজীবী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল রফিকুল হক আমাদের মাঝে আর নেই, তিনি গতকাল ইন্তেকাল করেছেন। এছাড়া গতকাল আয়োজন করা হয়েছে দুর্গাপূজা, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহা অষ্টমী, আজ হচ্ছে মহানবমী, আগামীকাল মহা অষ্টমী, তার মাধ্যমে শেষ হবে এই বছরের দুর্গাপূজা। করোনার মধ্যে পালিত হচ্ছে এবার দুর্গাপূজা বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে। এছাড়া মার্কিন নির্বাচন নিয়েও কিছু সংবাদ আছে, রোহিঙ্গা গণহত্যায় সরাসরি মিয়ানমার জড়িত, এইগুলো নিয়েও শিরোনাম আছে। মিশ্র অনেক সংবাদ আছে, তবে আমাদের হাতে সময় একেবারেই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আজকে সংবাদ বিশ্লেষণের আয়োজন এ পর্যন্ত। আগামীকাল আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন। ধন্যবাদ, সাথে থাকুন।